জয় হিন্দ, বন্দে মাতরম। প্রিয় বন্ধুরা, লেটেস্ট একটা ভ্যাকান্সি আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা। তোমাদের অফিসিয়ালি কিন্তু নোটিফিকেশন আউট হয়ে গেছে বন্ধুরা। ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোন ডিপার্টমেন্টের ভ্যাকান্সি, স্যালারি কত দেওয়া হবে, অ্যাপ্লিকেশন ডেট, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট, সিলেকশন প্রসেস, এক্সাম কোথায় হবে, এক্সাম ল্যাঙ্গুয়েজ, কত নম্বরের এক্সামটা হবে, সিলেবাস, সিলেকশন প্রসেস, এ টু জেড ভাই চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেবো। তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। তো ভিডিও খান শুরু করা যাক। সর্বপ্রথম দেখে নাও তোমাদের যে ডিপার্টমেন্টের ভ্যাকান্সি এসছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়ালি, ঠিক আছে। এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি এন্ড গ্রেड डी न्यू रिक्रूटमेंट 2024 मेरे भाई। बहुत ही बम्पर ভ্যাকান্সি বন্ধুরা, বিশাল জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি বন্ধুরা, ঠিক আছে। এখানে 2023 যে ভ্যাকান্সিটা এসেছিল, কত কাট অফ গিয়েছিল, সেই সব নিয়েও কিন্তু এখানে আলোচনা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত হবে, ঠিক আছে। সর্বপ্রথম দেখে নাও, এখানে কিন্তু কোয়ালিফিকেশন লাগবে বন্ধু 12वीं পাস। তুমি যে কোনো শাখা থেকে, যে কোনো বিদ্যালয় থেকে সিম্পল যদি 12वीं পাস হয়ে থাকো, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। তুমি যদি সিম্পল 12वीं পাস হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে মেরে ভাই, ঠিক আছে। নেক্সট তোমার দেখে নাও বন্ধুরা, এখানে পোস্ট কত ভ্যাকান্সি আছে ছেলে মেয়ে উভয়ের। দেখো অল ওভার ইন্ডিয়াতে টোটাল ভ্যাকান্সি আছে 2006টা। কি বললাম, অল ওভার ইন্ডিয়াতে ভ্যাকান্সি আছে এখন বর্তমানে 2006টা, কিন্তু এখানে ভ্যাকান্সি ইনক্রিজ হবে, ঠিক আছে। কি বললাম, ভ্যাকান্সি ইনক্রিজ হবে মানে ভ্যাকান্সি আরও বাড়বে, ঠিক আছে। এইটুকু বলে দিলাম। নেক্সট তোমার দেখে না বন্ধুরা, মেল ফিমেল মানে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়ায়। চাই তুমি আসাম থেকে হোক, ত্রিপুরা থেকে হোক, বা তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে হোক, মানে অল ওভার ইন্ডিয়া সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তুমি ইন্ডিয়ার হলেই হবে বাস, ঠিক আছে। নেক্সট তোমার দেখে না বন্ধুরা, এখানে একটা দিন বলছি, এখানে কিন্তু কোনো উচ্চতার প্রয়োজন নেই। কি বললাম, এখানে কিন্তু কোনো উচ্চতার প্রয়োজন নেই, এখানে ফিজিক্যালের প্রয়োজন নেই, ঠিক আছে। ডাউট ক্লিয়ার করে দিলাম। আর এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কোনো পার্সেন্টেজ ব্যাপার নেই, বাস সিম্পল পাস হলে হবে, ঠিক আছে। নেক্সট তোমার দেখেন আমাদের অ্যাপ্লিকেশন ডেট, কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। অ্যাপ্লাই তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে, 26/7/2024 থেকে কিন্তু শুরু হয়ে গেছে, এবং লাস্ট ডেট 17/8/2024 মেরে ভাই। মানে এই মাসে তোমাদের 17 তারিখ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করা, ঠিক আছে। লাস্ট ডেট তোমাদের কিন্তু 17 তারিখে লাস্ট ডেট, ঠিক আছে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি, তোমার যদি অ্যাপ্লিকেশন করতে কোনো গালতি হয়, মানে তোমার কারেকশন ডেট, তোমার অ্যাপ্লিকেশন করতে যে কোনো গালতি হয়ে গেল, তাহলে তুমি কি করবে। তাহলে তোমার এখানে একটা ডেট দিয়েছে, সেই ডেটে তুমি সংশোধন করতে পারবে। দেখো 27/28/2024, মানে এই মাসের 27-28 তারিখে তুমি কিন্তু এই দুদিন কিন্তু এখানে কারেকশনটা করতে পারবে, মানে ডাউটটা তুমি, মানে তোমার যদি কোনো ভুল হয়ে যায় ঠিক করতে পারবে, বুঝা গেল। ডাউট ক্লিয়ার করে। নেক্সট তোমার দেখে না বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লাই করার জন্য কত টাকা তোমাকে দিতে হবে এখানে চার্জ। দেখো তুমি যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো, এবং তুমি যদি ওবিসি হয়ে থাকো, এবং তুমি যদি ইডব্লিউএস হয়ে থাকো, 100 টাকা তোমার কিন্তু এখানে চার্জ লাগবে, ঠিক আছে। আর তুমি যদি এসসি এসটি হয়ে থাকো ছেলে, এবং এসসি এসটি মেয়ে, 1 টাকা কিন্তু লাগবে না। কি বললাম, তুমি যদি জেনারেল ওবিসি ইডব্লিউএস হয়ে থাকো ছেলে, ঠিক আছে, তাহলে শুধু পয়সা লাগবে 100 টাকা, ঠিক আছে। আর বাদ বাকি এসসি এসটি ছেলে হোক মেয়ে হোক, মেয়ে চাহে ওবিসি হোক জেনারেল হোক, যে কোনো ক্যাটাগরি হয় না কেন, 1 টাকা কিন্তু চার্জ লাগবে না। শুধু চার্জ লাগবে জেনারেল ওবিসি ইডব্লিউএস বলা থেকে 100 টাকা, আদার্স কাউকে চার্জ লাগবে না, ঠিক আছে। ডাউট ক্লিয়ার। নেক্সট তোমাদের দেখে না বন্ধুরা, এখানে বয়স সীমা কি থাকতে হবে, বিশাল ইম্পর্টেন্ট বয়স সীমা, ঠিক আছে। বয়স দেখে না বন্ধুরা, তুমি যদি এখানে এখানে দুরকম পোস্ট পাওয়া যাবে, একটা গ্রেড সি, একটা গ্রেড ডি, ঠিক আছে। এখানে দুটো ডিপার্টমেন্টের দুরকম বয়স। দেখো তুমি যদি গ্রেড সি তে যদি আবেদন করো, বয়স লাগবে জেনারেল ক্যাটাগরির 18 থেকে 30। তুমি যদি গ্রেড ডি তে আবেদন করো 18 থেকে 27, এটা জেনারেল ক্যাটাগরির ভ্যাকান্সি। তুমি যদি ওবিসি হয়ে থাকো 3 বছর ছাড়, এসসি যদি হয়ে থাকো এবং এসটি যদি হয়ে থাকো 5 বছর ছাড়। মানে তুমি যদি এখানে ওবিসি হও, ঠিক আছে, আর তুমি যদি এখানে গ্রেড সি তে আবেদন করো, 18 থেকে 33 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারছো। আর তুমি যদি এখানে এসসি বা এসটি হয়ে থাকো, এবং তুমি যদি গ্রেড সি তে আবেদন করতে চাও, 18 থেকে 35 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারছো। আর তুমি যদি এখানে গ্রেড ডি তে আবেদন করো, ওবিসি ক্যাটাগরি হয়ে, 18 থেকে 30 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারছো। আর তুমি যদি এখানে এসসি এসটি হয়ে থাকো, এবং তুমি যদি গ্রেড ডি তে আবেদন করতে চাও, 18 থেকে 32 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারছো মেরে লাটলো, ঠিক আছে। বোঝা গেল বয়স। এবার তোমাদের বয়স কোন মাস থেকে কাউন্ট করা হবে। অনেক ছেলে আছে 1-2 দিনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে না। দেখো বয়স তোমার কাউন্ট করা হবে 1/8/2024 থেকে, তোমার বয়সটা কিন্তু কাউন্ট করা হবে মেরে ভাই, ঠিক আছে। ডাউট ক্লিয়ার, হ্যাঁ মেরে ভাই ডাউট ক্লিয়ার। নেক্সট তোমার দেখে না আমাদের এখানে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস সর্বপ্রথম তোমার এখানে এক্সাম হবে সিবিটি, কম্পিউটার তোমার এক্সামটা হবে, ঠিক আছে। কোনো ওই মার্কশিট এক্সাম হবে না, ঠিক আছে, কম্পিউটার এক্সামটা হবে। তারপর তোমার স্কিল টেস্ট মানে টেট টেস্ট হবে। তারপর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন, ঠিক আছে। তারপর তোমার কি বললাম, ডকুমেন্টস ভেরিফিকেশন, মানে তোমার তারপরে নকরি হয়ে যাবে ভাই, ঠিক আছে।
ডাউট ক্লিয়ার। নেক্সট তোমাদের বলবো বন্ধুরা এক্সামের সিলেবাস। এক্সামে তোমাদের কত নম্বরের এক্সামটা হবে, কারণ এখানে বিশাল ইম্পর্টেন্ট হচ্ছে। এক্সাম অনেক ছেলে মানে পাস করে যায়, কিন্তু ভাই এই টেট টেস্টে বাদ চলে যায়। টেট টেস্ট ভাই খাতারনাক হার্ড, ভাই খাতারনাক হার্ড। কাট অফ কম গেছে ভাই, কিন্তু ভাই কোথায় সব ছেলে বাজে জানো, এই টেট টেস্টে বাদ চলে যায়। ম্যাক্সিমাম ছেলে 100-এর মধ্যে 90টা ছেলে টেট টেস্টে বাদ চলে যায়, বুঝলে? তো টেট টেস্টে কি হয় সেটা তোমাদেরকে বলে দেবো, বোঝাবার চেষ্টা করবো, ঠিক আছে? টেনশন নাই। দেখো এখানে সিলেবাসটা দেখে নাও। প্রথমে তোমার এখানে 200 নম্বরের এক্সাম, 200টা কোশ্চেন হবে, 200 নম্বরে কিন্তু এক্সামটা হবে, মানে একটা কোশ্চেন 1 নাম্বার করে। এবং নেগেটিভ মার্ক থাকবে 0.25, ঠিক আছে? নেগেটিভ মার্ক থাকবে 0.25, তোমাদের নেগেটিভ মার্ক কিন্তু থাকছে, ঠিক আছে? টাইমিং থাকবে এক্সামের 2 ঘন্টা, কি বললাম 2 ঘন্টা তোমাদের কিন্তু এখানে এক্সামের টাইমিং থাকছে। তোমাদের সিলেবাস থাকছে জিকে জিএস থাকবে 50টা কোশ্চেন 50 নম্বরের, রিজনিং এ থাকবে 50টা কোশ্চেন 50 নম্বরের, ইংলিশ থাকবে 100টা কোশ্চেন 100 নম্বর। টোটাল তোমাদের 200 নম্বরের এক্সামটা হবে, 200টা কোশ্চেন করানো হবে। নেগেটিভ মার্ক 0.25, টাইম থাকবে 2 ঘন্টা মেরে ভাই। এবার স্কিল টেস্ট, টেট টেস্ট স্কিল টেস্ট এখানে ল্যাঙ্গুয়েজ হিসাবে হবে। দেখো তুমি যদি গ্রেড সি তে যদি স্কিল টেস্ট করো, টেট টেস্ট দাও, তোমার এখানে হিন্দিতে তোমার তুমি যদি ইংলিশে দাও তোমার 40 মিনিট টাইমিং থাকবে। আর তুমি যদি এখানে গ্রেড সি হিন্দিতে যদি তুমি এখানে টেট টেস্ট যাও তাহলে 55 মিনিট, ঠিক আছে, টাইম পাবে, ঠিক আছে? মানে এখানে তুমি এটা কখন টাইম মানে এটা বুঝতে পারবে যখন তুমি অ্যাপ্লিকেশন করবে, তখন তোমাকে সিলেক্ট করতে হবে। তাই দেখে শুনে সিলেক্ট করবে ভাই, ঠিক আছে? যে ল্যাঙ্গুয়েজ তুমি টেট টেস্ট দেবে। তুমি যদি গ্রেড ডিতে তুমি যদি এখানে টেট টেস্ট দিতে চাও, ইংলিশে তোমার থাকবে 50 মিনিট। আর তোমার এখানে গ্রেড ডিতে হিন্দিতে তুমি যদি দিতে চাও 65 মিনিট। এবার এখানে কি লিখেছি, গ্রেড সি 100 ওয়ার্ড, ঠিক আছে? আর এখানে গ্রেড ডি 80 ওয়ার্ড। এটার মানে কি তোমরা ভাববা। তো এটা দেখো কেউ সঠিক বুঝাবে না, আমিও যতদূর বোঝাচ্ছি তোমাকে, ঠিক আছে? আশা করছি বুঝতে পারবা, ঠিক আছে? দেখো এখানে 10 মিনিট টাইমিং দেওয়া হবে। আর তোমাদের বলেছে গ্রেড সিতে তুমি যদি আবেদন করো, তোমাকে 1 মিনিটে 100 ওয়ার্ড তোমাকে কিন্তু তুলতে হবে কম্পিউটারে, 1 মিনিটে 100 ওয়ার্ড। আর এই ওয়ার্ড সে কিরকম, ধরো তোমার বলো তোমার বাড়ি কোথায়, ওয়েস্ট বেঙ্গল, থানা কোথায়, জেলা কোথায়, এইসব ভাই এরকম এরকম লেখা, এরকম লেখা, ঠিক আছে? এরকম স্কিল টেস্ট ভাই, ঠিক আছে? তুমি একবার সার্চ করবে, যে ইউটিউবে সার্চ করবে, এক্ষুনি সার্চ করো ভাই, তুমি দেখতে পাবে যে এসএসসি স্টেনোগ্রাফার স্কিল টেস্ট, টেট টেস্ট, দেখো ভাই তুমি দেখতে পাবে এরকম লেখা, এরকম ভাই। তো বুঝে যাবে না, মাথা খারাপ, বুঝতে এইসব খাতারনাক ভাই একদম, ঠিক আছে? তো এখানে যদি এবার হয় 100 মিনিটে যদি এখানে হয়, ঠিক আছে, 100 ওয়ার্ড করে, তাহলে এখানে দেখে নাও, তাহলে এখানে 10 মিনিটে তাহলে 1000 ওয়ার্ড ভাই তুলতে হবে, 1000 ওয়ার্ড 10 মিনিটে, ঠিক আছে? আর এখানে তাহলে সেম যদি হয় তাহলে এখানে 80 বলেছে, তাহলে এখানে 800, ঠিক আছে? এখানে 800 ওয়ার্ড কিন্তু এখানে তুলতে হবে, বুঝতে পারছো? এই ওয়ার্ড ভাই খাতারনাক, এরকম টাইপের, এরকম লেখা, মাথা খারাপ ভাই। এরকম নর্মাল হলে হতো, বিশাল খাতারনাক টেট টেস্ট ভাই। একবার সার্চ করবে ইউটিউবে এক্ষুনি যে এসএসসি স্টেনোগ্রাফার স্কিল টেস্ট টেট টেস্ট কম্পিউটার, ঠিক আছে? একদম মাথা খারাপ ভাই, একদম দেখবে শুধু একবার, ঠিক আছে? এবার তোমাদের এখানে স্যালারি কত হবে যখন তুমি সিলেকশন হয়ে যাবে, স্যালারি বিশাল খাতারনাক। তুমি সিলেকশন হয়ে গেলে 37,000 টাকা স্টার্টিং স্যালারি পেয়ে যাবে, ঘরে বসে কাজ, তোমার কোনো বর্ডারে না। লাইফটা ভাই খাতারনাক যে হবে, কিন্তু ভাই টেট টেস্টটা একটু খাতারনাক, বাস এটুকু হয়েছে ব্যাপার। বাদ বাকি এক্সাম তো টাফ হয় না। তারপরে তোমাদের কাট অফ কত গেছিল 2023-এ? কাট অফ কম গেছিল ভাই। দেখো তুমি যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো 200-এর মধ্যে 131.3 কাট অফ গেছিল, ওবিসিতে কাট অফ গেছিল 125, ইডব্লিউসি গেছিল 126.2, এসসিদের গেছিল 109.4, এসটিদের গেছিল 88.4। মানে কাট অফ ভাই খুব হাই লেভেল যায়নি, বাস টেট টেস্ট সব ছেলে বাদ হয়ে যায়, ঠিক আছে? তো বন্ধুরা আশা করি সবকিছু বুঝতে পেরেছো বন্ধুরা। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে দেবে, এবং ভিডিও কেমন লেগেছে আশা করছি বুঝতে পেরেছো। তো এখন দেখো এই যে নোটিফিকেশন আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিন্তু দিয়ে দেবো, তোমরা একবার যাচাই করে দেখে নেবে। আর তোমরা চেষ্টা করবে আবেদন করে দাও, কোশিশ করবে যে কিরকম কি হয়, একবার দেখতে তো পাবে ভাই যে কিরকম হয়। বেশি চার্জও নিচ্ছি না অ্যাপ্লিকেশন করার জন্য, ঠিক আছে? তো ভাই ভিডিও যদি ভালো লাগে করে দেওয়া লাইক, বন্ধুদের শেয়ার করে দেওয়া, ঠিক আছে? চ্যানেল যেহেতু নতুন হয়তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুকে শেয়ার করে দেবে। চলো নেক্সট ভিডিও একবার তাগড়া আপডেটের সঙ্গে মিলবো, তব তক के लिए जय हिंद, वंदे मातरम।